এসব কথা এখন থাক, এসব নিয়ে না হয় পরে ভাবা যাবে। আন্টি আন্টি ঠিক আছে, ছেড়ে দাও না। জিজু যখন চাইছেই না তখন। আর তাছাড়া দায়িত্ব নেওয়াটা তো কখনো ওয়ান সাইডেড হতে পারে না, তাই না? আর তাছাড়া আমি যার দায়িত্ব নিতে চলেছি সে কি আদৌ চায় যে আমি ওর কোনো রকম দায়িত্ব নিই? সেটা নিয়েও তো ভাবা দরকার, তাই না? ধানি লঙ্কাটা এরকম বিটলে অ্যাক্টিং করছে কেন? কোর্টের মতো আবার পাল্টি মারবে না তো? এতে তো ভাবাভাবির কিছু নেই মেঘলা। আমি যা বলবো অগ্নি তাই করবে। তাছাড়া মা তো আর ছেলের অমঙ্গল চাইবে না। কদিন ধরে যা চলছে বাড়িতে, যেদিন থেকে আয়ুষ এই বাড়িতে এসেছে আমার ছেলেটা হাসতে ভুলে গেছে। সে তো তুমি এসে সবার সঙ্গে মিলে মিশে হাসি ঠাট্টা করে আমার ছেলের মুখে একটু হাসি ফুটিয়েছ। নয়তো আয়ুষী তো সারাক্ষণ খালি কান্নাকাটি, সন্দেহ, ঝগড়া, বাড়িটাকে একেবারে নরক করে দিয়েছে। আমি জানি মেঘলা, তোমার দিভাইয়ের সম্বন্ধে এই কথাগুলো বলছি বলে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি বা কি করি বলো? কতখানি কষ্ট পেয়ে তবে। প্লিজ আন্টি এইভাবে বলো না। আমি আমার দিভাইকে ভালোবাসি ঠিক কথা, কিন্তু কিন্তু ওর অন্যায়গুলোকে তো আর আমি মেনে নিতে পারি না। মাঝে মাঝে ভাবি যেন ভগবান যেন দুই বোনকে তৈরি করেছেন দুই মেরুর। তা না হলে আদালতে দাঁড়িয়ে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে সব সত্যি কথা বলবার জন্য মনে জোর লাগে মেঘলা। এই যে তুমি এত সব হবার পরেও তুমি যে ছুটে ছুটে নিজে বড় আন্টির কাছে আসো, সেটা কেন আমি জানি না। আমাদের ভালোবাসো তাই তো। তুমি একবার শুধু নিজের মতটা জানো, তারপর যা করার আমি অগ্নির সঙ্গে বুঝে নেব। এটা তুই কি বলছিস দিদি? তার আগে তো তোর ছেলের মতটা জানতে হবে নাকি? আরে বাবা, আমার ভাগ্নেকে এরম করে জোর জবরদস্তি করিস না। ওর মনে কি আছে সেটা তো জানতে হবে নাকি? দেখ দিদি, আমি বলি কি, ভাগ্নে যা চায় তাই হোক, বুঝলি? আমি তো অগ্নির মা রে, যা ভাববো ওর মঙ্গলের জন্যই ভাববো। এখন ওর মনটা ভেঙে আছে, কটা দিন যাক, ও নিজেই বুঝতে পারবে। এ তো মেঘ না চাইতেই জল রে দিদি। তুমি রাজি তো মা? এরপরে আমি আর কি করে আমার আন্টিকে না বলি বলো তো? তুমি দেখো, আমি কোনোদিনও আমার জিজুকে কষ্ট পেতে দেব না। প্রমিস। আমি তো সেই কবে থেকে রাজি হয়ে বসে আছি আন্টি, শুধু এখনকার কেন, আমি তো জিজুর সারা জীবনের দায়িত্ব নিতে রাজি। আগে জল খা, আগে জল খা, আগে জল খা। তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হয়েও না একদম। হাত পাখাটা কোথায় রাখলাম কি জানি। ব্যস্ত হয়েও না মা। কি অবস্থা, দেখি দেখি দেখি, ঘেমে জমে একেবারে কি অবস্থা। দুটো ছেলে থাকতে আমার বাড়ির বউ কিনা যাচ্ছে বাজারে, ছেলে দুটো অপদার্থ হয়েছে আমার একেবারে। ইস ভগবান, কি অবস্থা। ওরা তো কাজে বেরিয়েছে না মা, তুমি একটা কাজ করো, ভদ্র মিলে একটু দেখে নাও এগুলো। ওরে বাবা, তুই এনেছিস, আমার কিচ্ছু দেখতে হবে না। তবুও দেখে নিতে দোষ কি? শোনো না, ওই যে বেল, কাঁচা আম, তারপরে নারকোল, সন্দেশ, দুধ সব এনেছি। শুধু ফুল বেল পাতাটা তোমার ছেলেকে বলবো সকালে ওই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে। এই শোন, কি থেকে এইভাবে বসে আছে। কিরে, কি হয়েছে? কি চিন্তা করছিস? কই কিছু না তো। হাতে ফোন নিয়ে আছিস, কারো ফোন আসবে নাকি?
সৌভিকটা ফোন করেছিল। সৌভিকটা দিদিভাই আর মুনমুনকে নিয়ে ইউকে ফিরে যাচ্ছে। আরে সত্যি খুব ভাল লাগছে শুনে, সত্যি ভাল লাগছে। কালকে মেয়েটাকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল না। আসলে কি জানিস তো, স্বামী সংসার নিয়ে ঘর করার যে আনন্দ, তেমন আনন্দ মেয়েদের জীবনে আর কিচ্ছুতে নেই। আমি জানি তো আমার দিদি ভাইও সুখী হবে, সত্যি সুখী হবে। মা তুমি তো চিন্তা করছো কেন? কাল তো শিবরাত্রি, ও শিবের মাথায় জল ঢালবে, দেখবে উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম চিন্তা করবে না তো। আমার আর কিচ্ছু ঠিক হবে না। ওরে ঠিক বেঠি, সে কি আমাদের হাতে? সেসব আমরা ঠিক করার কে? হ্যাঁ, আমরা ভাবি আমরা সব জানি, আসলে আমরা কিচ্ছুটি জানি না। আমরা কত কষ্ট পাই, ভাবি আমাদের জীবনটাকে বোধহয় ঠিকঠাক করতেই পারল না। আসলে সেসব নয় রে, আমাদের এই সবার জীবনের সুতোগুলো না ওই ওপরে একজনের হাতে রয়েছে। ইনি এক একটা টানে ঠিক করছেন কি হবে কি হবে না। আমরা এত কিছু ভাবছি তো, আর দেখবি কবে তার সুতোর টানে পুরো ছবিটাই এক টানে পাল্টে যাবে, সমস্ত সৃষ্টিটা ওলটপালট হয়ে যাবে। আমাদের কি করতে হবে বলতো দিদি ভাই? ওই যে তোকে বললুম একটু আগে, আমাদের অপেক্ষা করতে হবে। কারণ চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন সত্যের জয় হবেই, হতেই হবে। আমি জানি আমার দিদি ভাই সেটা পারবে, ঠিক পারবে। কি হয়েছে কি? হ্যাঁ, এসব ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? একটু কথা শুনছেন, কি যে করে যাচ্ছে না। কি সবই কোথায় যাচ্ছ ব্যাগ গুছিয়ে? ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দিদি কি বলছো? ওদের এ বাড়িতে আর পোষাচ্ছে না, তাই চলে যাচ্ছে। তুমি সব কি বলছো মা? তোমাকে তো সৌভিক সবই জানিয়েছে। ও ইউকেতে একটা নতুন জব পেয়েছে, তাই? সৌভিক পেয়েছে, তুই তো পাসনি, তাহলে তুই যাচ্ছিস কেন? কি বলছো তুমি? ওর নতুন জব, নতুন জায়গা, আমি না গেলে ওর অসুবিধা হবে। আর আমার অসুবিধা হবে না? এমনিতেই বাড়িতে এত সমস্যা, তোর ভাই সারা দিন গুমড়ে গুমড়ে থাকে, আর এই অবস্থায় তুই আমাকে একলা ফেলে? দিদি দিদি দেখ, ওরা তো কেউ ছেলে মানুষ নয়, নিশ্চয়ই কিছু ভালো ভেবেই এই সিদ্ধান্তটা নিয়েছে। সেই নিজের ভালোটা খুব ভেবেছে। আমার কি হবে? আমি কি নিয়ে থাকবো সেটা ভাববার প্রয়োজন কারুর নেই। তুমি এখানে থেকে যাও, আমি ওদিকে গুছিয়ে তারপর না হয় তোমাকে আমি আর কতদিন বাপের বাড়িতে থাকবো বলতে পারো? আর যতদিন আছি ততদিনও তো আমার এখানে থাকার কথা ছিল না। আর মা, তুমি এমন কিছু কথা বলো না, এটা শুনলে কষ্ট হয়। আমি তোমায় একা করে দিইনি, তুমি একা হয়েছে তোমার নিজের দোষে। অনু, এসব কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি মা। তোমার মেন্টাল সাপোর্টের জন্য আজ আমাকে দরকার পড়ছে, কিন্তু আমার তো এখানে থাকার কথাই নয়। যার এখানে থাকার কথা তুমি তো তার। তুই যার কথা বলছিস, যার হয়ে কথা বলছিস, সে তোর ভাইয়ের জীবনটাকে শেষ করে দিয়েছে। এ বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে বলি আমি কিছু অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলাম মা। আরে ঠিক ভুলটা যদি আমি আগে জানতে পারতাম না মা, তাহলে অনেক দিন আগে তোমাদের অন্যায় করাকে আমি আটকাতে পারতাম। ব্যাপারটা তো খারাপ দিকে হচ্ছে, তুই তাড়াতাড়ি অনেক একটা ফোন কর ফাস্ট। বড় মা দেখো, তুমি বোঝার চেষ্টা করো।
ভালোই তো মগজ ধোলাই হয়েছে তোর। তা কে করলো? সৌভিক? আপনার ভাবনাটা একদম ঠিক মা, একদম ঠিক। কারণ আপনি তো ওকে এইভাবেই এতদিন চালিয়ে আসছিলেন। বাট আজ আমি খুব খুশি, ওর সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মগজ ধোলার প্রয়োজন হয়নি। জীবনেই প্রথম ওর সিদ্ধান্ত ও নিজে নিয়েছে। আর ওকে কি হেল্প করেছে জানেন? আয়ুষী। ইয়েস। বেশ, তোরা এ বাড়ি ছেড়ে চলে যেতে চাস তো যা, যেখানে খুশি চলে যা। 1 মিনিট মা। আয়ুষী এই বাড়িতে ফিরবে কি ফিরবে না আমি জানি না, কিন্তু যদি তুমি তোমার ভুল শুধরে ওকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারো তাহলে এটা ওকে দিয়ে দিও। এটা আয়ুষীর জিনিস, ওকেই ভালো মানাবে। আসি। চলো সৌভিক, এসো। কিরে মেঘলা, সকাল সকাল উঠে পড়েছিস? চুল তো ভিজে দেখছি, স্নান হয়ে গেছে। কোথাও বেরোবি নাকি? না তো, কোথাও বেরোবো না। তাহলে তাহলে আবার কি ঠাম্মি? সকাল সকাল ওটা তো ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপর সব কাজ করতে হয়, তাই না? মেঘলা, এসব তুই বলছিস? এতে অবাক হওয়ার কি আছে বলো তো ঠাম্মি? তুমি জেম্মা সবাই তো এরকমটাই করো। আর তাছাড়া আমার অবাক হওয়া উচিত, কারণ তোমরা ছোটবেলা থেকে আমাকে এসব কিচ্ছু শেখাওনি। কেন শেখাওনি? ভারী অন্যায় হয়ে গেছে সোনা। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। সেটা হলো তুমি আজ থেকে আমাকে রান্না করা, পুজো করা, ঘর গোছানো এইসব কিছু শেখাবে, হ্যাঁ? মেঘলা, আমি আমি কি স্বপ্ন দেখছি মেঘলা? তাহলে কি তোর ঘুমের ঘোট কাটেনি? কোনটা বল, কি ব্যাপার আমাকে বলবি তো? ঠাম্মি, এতে ব্যাপারের কি আছে বলো তো? আমি তো আর ছোট্ট বাচ্চাটা নেই। দুদিন পর তো দিভাইয়ের মতো আমারও বিয়ে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে না? ওই শাশুড়ি বলবে কি বেশ, হ্যাঁ আজকালকার মেয়ে শুধু পড়াশোনাই শিখেছে, রান্না বান্না জানে না, ঘরের কাজ জানে না। ওইসব কিন্তু আমি একদম মানবো না। সো আমাকে অলরাউন্ডার হতে হবে। তার জন্য আমাকে অনেক কিছু করতে হবে। আমি আজ থেকে স্টার্টটা করছি। আজকে আমি কি করব? আজকে আমি উপোস করব, শাড়ি পরবো, তারপর শিবের মাথায় জল ঢালবো। আমি রেডি হই। মেঘলা, তুই তুই উপোস করবি? তুই শিবের মাথায় জল ঢালবি? কি ব্যাপার বলতো? হ্যাঁ ঠাম্মি, আমি কেন দিভাই? আই মিন সব মেয়েরাই তো ওরকম উপোস টুপোস করে। সমস্ত মেয়েরা কি করে না করে সেটা আমার জানা আছে, কিন্তু তুই তো কোনোদিন এসব নিয়ে ভাবিসনি। এই হঠাৎ কেন এসব নিয়ে ভাবছিস সেটাই আমার চিন্তার বিষয়। তোর ফন্দিটা কি? তুই ঠিক কি করতে চাইছিস আমাকে বলতো? এবার যদি তুই কিছু... রিল্যাক্স ঠাম্মি, রিল্যাক্স। কি চ্যালেঞ্জ নেব তোর সাথে? তুই তো নিজের দিভাইকেও তোর কম্পিটিটর ভাবিস, কিন্তু আমি আমার নিজের ছোট বোনকে তা ভাবি না। কি আর করবো বলতো দিভাই? তোর জীবন থেকে তুই জিজুর নামটা মুছে দেওয়ার ডিসিশনটা আমি নিয়ে ফেলেছি।
এখন শুধু একটা একটা করে স্টেপ এগিয়ে যাওয়ার পালা। বুঝলি জুঁই, একটা সময় ছিল মানে আমার বিয়ের পর পর, তখন আমি আর দিদি শিবরাত্রির দিন এই মন্দিরে আসতাম শিবের মাথায় জল ঢালতে। তারপরে আস্তে আস্তে অপু হলো, দোয়েল হলো, রাই হলো, তখন তো সব গুটকে টুকু ওরে বাবা, ওইটুকু ছানাদের মধ্যে সে কি কাণ্ড! আমরাও শিবের মাথায় জল ঢালবো, যত বলি পারবি না, না খেয়ে থাকতে হবে, সে মানে ভয়ঙ্কর কাণ্ড। তারা শিবের মাথায় জল ঢালবেই ঢালবে। সে উপোস করে খিদে সব মুখখানা শুকিয়ে গেছে, তবু তারা ছাড়বে না, না আমরা শিবের মাথায় জল ঢালবোই ঢালবো। খিদে তো আমারও পেয়েছে খুব। ইস, সকাল থেকে এক কাপ চাও খাওয়া হলো না। কি না নির্জলা উপোস! আচ্ছা, বাড়িতে পড়েছি। একেবারে দুর্গা পুজো থেকে মনসা পুজো, কোনো কিছুতেই রেহাই নেই। আর আজ ভাব, সেই ছোট্ট অপু তার মেয়েকে নিয়েও কিনা আমি আসছি এই মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। এরপর তো তোমাকে সূর্য ও নীল এদের বউকে নিয়েও আসতে হবে মা। হ্যাঁ, সেই তো আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, সব আমি করব। সবই যদি আমি করবো তাহলে তুই আর উর্মিলা আছিস কি করতে? সে না হয় আমি আর উর্মিলা মিলে তোমার হাত পা টিপে দেবো, তারপরে মাথার পাকা চুল বেঁচে দেবো। শোন, আর যাই করিস নাই করিস, একটা কাজ সবসময় করিস, চেষ্টা করিস সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে। একসঙ্গে থাকাটা খুব দরকার, জানিস তো জুনি। বেঁচে থাকার জন্য এই বন্ধনটা খুব জরুরি। এই পরস্পরের সঙ্গে সম্পর্কগুলো এত দরকার পড়ে জীবনে, অথচ সেগুলোই আজকাল কেমন ঠুনকো হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা সইয়েই কি এতদিনের সব সম্পর্ক শেষ হয়ে যায়? যদি তাই হতো তাহলে আজ কেন বারবার শুধু তোমার কথাই মনে হচ্ছে অগ্নি? কেন মনে হচ্ছে আমি শুধু তোমার মঙ্গলের জন্যই আজ পুজো দিতে এসেছি? কি হলো মা? কি চিন্তা করছো? তোমার চোখে জল কেন? আসলে সবার কথা খুব মনে পড়ে, জানিস তো। আয়ুষিটার করলে না তবু অপুর সঙ্গে দেখা হয়, কিন্তু নীলটাকে দেখলে আমার দোয়েলের কথা এত মনে পড়ে। আর রাইয়ের সঙ্গে তো হেরে চই। চিতে ওঠার আগে আমি কি একবারের জন্য সবাইকে একসঙ্গে আর দেখতে পাবো না? ছি মা, তুমি এসব কি বলছো? আজকে একটা পুজোর দিনে তুমি এসব কথা বলতে পারলে? একদম এসব বাজে কথা বলবে না। আয়ুষিকে দেখেছো কি সব ভাবতে ভাবতে আসছে কে জানে? এই আয়ুষি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে তো। জামাইয়ের জন্য চিন্তা করছে। আরে এখনই শিবের মাথায় জল তো ঢালিস নি, এখনই শিবের জন্য এত চিন্তা করলে চলবে? চল চল চল। Excuse me?